আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা তোমরা যদি আমার ইবাদত করো তাহলে তোমাদের লাভ আছে। এক নাম্বার লাভ, ইবাদত করলে সঠিক পথ পাওয়া যায়। যে সঠিক পথ আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজের ভিতরে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি, রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাও। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কম পক্ষে তাকে 32 বার এই কথাটা বলা লাগে, রব্বুল আলামিন তুমি আমাকে সঠিক পথ দেখাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার কাছে সঠিক পথ চাচ্ছ নামাজের ভিতরে, আমি তোমাকে সঠিক পথ না দিয়ে কেমনে পারি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো আর এইটাই হচ্ছে সঠিক পথ। কি করো? ইবাদত করো, তাহলে এইটাই সঠিক পথ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমার ইবাদত করো আর এইটাই হচ্ছে সঠিক পথ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আপনি আমি করি, তাহলে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন, তাই কি না? বিশ্বাস আছে নাকি? তো কথা বলেন, হ্যাঁ না না বললি বোঝে কেমনে? আমরা যদি আল্লাহর ইবাদত করি তা আল্লাহ কি আমাদেরকে সঠিক পথ দেখাবেন না? অবশ্যই দেখাবেন। 2 নম্বরে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। রুজির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন নিজে করে দিই। তাহলে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দান করব আর ভয়ের সময় নিরাপত্তা দেব। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই ঘরের মালিক অর্থাৎ আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেব আর ভয়ের সময় নিরাপত্তা দেব। 3 নম্বরে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমার ইবাদত করো আর জান্নাতে চলে যাও। তাহলে আমরা যদি ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টা লাভ করাই দিবেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন। 2 নম্বরে ক্ষুধার সময় খাদ্য দিবেন, ভয়ের সময় নিরাপত্তা দিবেন। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করবেন যদি আমরা আল্লাহর ইবাদত করি। আর এই ইবাদত জিনিসটা কি আমি প্রথমেই বললাম, ইবাদত অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো প্রত্যেকটা কাজ করা আর তার নিষেধ অনুযায়ী প্রত্যেকটা কাজ বর্জন করা। বুঝতে পারলেন? এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত যারা করে, হাসাবু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সবাইকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করব। একসাথে
সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এই যে মূর্তিগুলোর ইবাদত করা হয়, এমনকি চাঁদ সূর্যকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেন। কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন বোঝাতে চাইবেন যে তোরা যে চাঁদের পূজা করতি, যে সূর্যের পূজা করতি, সেই চাঁদ সূর্যকেও আমি আজকে জাহান্নামে দিলাম। এই তোদের প্রভুদের, তোদের খোদাদের যদি এই অবস্থা হয়, তাহলে তোদের আমি কি অবস্থা করব? এই জন্য আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সেটা নামাজেও আল্লাহর ইবাদত করতে হবে। যে আল্লাহর ইবাদত আমরা নামাজে করব, যে আল্লাহর ইবাদত আমরা রোজায় করব, যে আল্লাহর ইবাদত আমরা হজে, যাকাতে, সব জায়গায় যে আল্লাহর ইবাদত করব, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমরা ওই আল্লাহর ইবাদত করব। নাকি আল্লাহর ইবাদত শুধু মসজিদের ভিতরে থাকবে আর বাইরে ইহুদি খ্রিস্টানদের ইবাদত করব? তাই হবে? চলতেছে তো তাই। বাংলাদেশের যে আইন ব্রিটিশরা পাশ করে দিয়ে গেছে, এখনো তাই চলতেছে। এজন্য এই নিয়ম নীতি থেকে আমাদের বেরোয় আসতে হবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আলা আলাহুল খলকু ওয়াল আমর। আল্লাহ পাক বলতেছেন জমিন আমার, আমার আইন দিয়েই রাষ্ট্র চলতে হবে। আর এই জন্যই আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠাইছেন, এই কারণেই।